নানান ধরনের কুপ্রস্তাব মানে অর্থনৈতিক কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে 3 ফেব্রুয়ারি 2025 সালে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতীয়করণের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে এবং সেই চিঠি মন্ত্রণালয় থেকে আবারও সারসংক্ষেপ প্রেরণ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এখন আমরা অপেক্ষা করছি। আজকের অবস্থানের মূল কারণ হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটা আছে সেটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। সেই দ্রুত বাস্তবায়নের জন্য আমরা মূলত এই জাতীয় প্রেস ক্লাবে এসেছি। আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা মাত্র 9 মাস ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও তিনি আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের বিষয়ে না জানার পরেও এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য তিনি তার মন্ত্রণালয় তার দপ্তর থেকে চিঠি প্রেরণ করেছেন এবং আমাদের শিক্ষা সচিব মহোদয়ের কার্যালয় থেকে চিঠি প্রেরণ করা হয়েছে। এখন আমরা শুধুমাত্র এই 4159টি বিদ্যালয়ে অনুমোদনের অপেক্ষায় আছি। আমাদের বিশ্বাস আজকে আমরা যে আন্দোলনের অবস্থায় আছি, আমাদের বিশ্বাস যে অল্প দিনের মধ্যে হয়তো আজকে অথবা কালকের মধ্যে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য যে সারসংক্ষেপ বা অনুমোদন সেটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেরণ করা হবে বলে আমি বিশ্বাস করি। মূলত 9 জানুয়ারি 2013 সালে একটি ঐতিহাসিক ঘোষণা ছিল, বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই ঘোষণার মধ্যে আমাদের 4159টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে এবং এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য তৎকালীন সময়ে উপজেলা জেলা হয়ে যাচাই বাছাই হয়ে জাতীয়করণের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং মন্ত্রণালয়ে সংরক্ষণ করা আছে। শুধুমাত্র সিনিয়র সচিব আকরামুল হোসেনের একটি অবৈধ বিজ্ঞপ্তির কারণে আমাদের এই বিদ্যালয়গুলো এখনও জাতীয়করণের মুখ দেখতে পারেনি। আমি বিশ্বাস করি যে 3 ফেব্রুয়ারি 2025 সালে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই অবৈধ বিজ্ঞপ্তিটি বাতিল সহ আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। এখন এই সেই চিঠিটা মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের অপেক্ষায় আছেন। মাননীয় প্রধান উপদেষ্টা যদি নির্বাহী আদেশ দেয় তাহলে আমাদের এই জাতীয়করণের জটটা খুলে দেয় আমরা বিদ্যালয় এবং শিক্ষকরা জাতীয়করণের আওতায় আসবে বলে বিশ্বাস করি। আমরা মূলত এখানে যারা শিক্ষক আসছি প্রতিটা বিদ্যালয় থেকে হয়তো কোনো বিদ্যালয় থেকে আসি নাই, প্রতিটা বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানে যারা আছে সবাই শিক্ষক। স্কুল জাতীয়করণ হলে আমরা শিক্ষকেরও অটো জাতীয়করণ হব, যার কারণে আমরা এই বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং শিক্ষক জাতীয়করণ একই অপূরক। আমি মনে করি স্কুল জাতীয়করণ হলে যেহেতু আমরা ওই স্কুলে কর্মরত আছি আমাদের জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দেখতে আপনার একটু আগের বক্তব্যে আপনি বলেছেন যে আপনাদের মধ্যে একটি বিভাজন সৃষ্টি হয়েছে, কেউ কেউ জাতীয়করণ চাচ্ছে না, আসলে তারা কারা? মূলত আমরা দীর্ঘ 12 বছর হলো এই জাতীয় প্রেস ক্লাবে আমরা একাধিক আন্দোলন সংগ্রাম করেছি। 2019 সালে আমাদের একজন শিক্ষক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং গত 12 এপ্রিল আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে র্যালি করি তখন পুলিশের জলকামানের আঘাতে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। আহত হওয়ার পরে একটা শিক্ষক হাসপাতালে থাকার পরে মৃত্যুবরণ করেছেন। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে 2024 সালে এসে হঠাৎ একটি আমাদের মধ্যে থেকে একটি সংগঠন বিভক্ত হওয়ার কারণে তাদেরকে নানান ধরনের কুপ্রস্তাব মানে অর্থনৈতিক কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, যার কারণে মূলত আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা চাই রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে মাঠে আছি এটা বিবেচনা করে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের সুব্যবস্থা করা হোক।